অনেক মানুষ বলে থাকে বা বলে, মহিলারাও বলে যে কুরবানির গোশতকে 3 ভাগে ভাগ করতে হবে। জি না, এর কোনো প্রসিদ্ধ দলিল পাওয়া যায়নি, এর কোনো সহি দলিল পাওয়া যায়নি, সঠিক দলিল পাওয়া যায়নি যে কুরবানির মাংসকে 3 ভাগ করবেন। তবে এটা আনুমানিকভাবে ওই হাদিসটাকে কেন্দ্র করে কিছু কিছু লোক বলে। তবে 3 ভাগে ভাগ করার কোনো নজির নেই, কোনো নিয়ম কারণ কিন্তু ইসলামে নেই, শরীয়তে নাই। আল্লাহ রাসূল বলেছেন কুলু, খাও, ওয়াদাখিরু, জাকিরা করে রাখো, তার মানে জমা করে রাখো, ওয়া তাসাদদাকু, এবং সাদকা করো। নম্বর মসলা হচ্ছে যে কুরবানি কি, ওয়াজিব, সুন্নাত, নফল, ফরজ কোন পর্যায়ে পড়ে। কেন বললাম কথাটা? একটা লোক নামাজ পড়ে না তারপরে কুরবানি দেয়, একটা লোক নামাজ পড়ে না তারপরে কুরবানি দেয়, মানে কুরবানি ছাড়তে চায় না। তো তার জন্য কুরবানি করাটা জরুরি না 5 ওয়াক্ত নামাজ পড়াটা জরুরি? ও 5 ওয়াক্ত নামাজ পড়বে না তারপরে কুরবানি দিবে। তো আসেন দেখি কি বলতে চাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইয়াজাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কোনো ব্যক্তি ক্ষমতা থাকা সত্ত্বেও যদি কুরবানি না দেয় তাহলে পারে সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না আসে। এখান থেকে কিছু কিছু উলামায়ে কেরাম বলছেন যে কুরবানিটা হলো ওয়াজিব। আর একটি প্রসিদ্ধ হাদিস আছে, কখনো কখনো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কখনো কখনো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনে শুনে তিনারা কুরবানিকে ছেড়ে দিতেন, যাতে করে মানুষ এটাকে ফরজ না মনে করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাতে 10 বছর ছিলেন। যতদিন তিনি ছিলেন তিনি কুরবানি দিয়েছেন। সম্মানিত দিনী ভাই, কুরবানিটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। কুরবানিটা কি? সুন্নাতে মুআক্কাদা, যেই সুন্নত আল্লাহ রাসূল নিয়মিত করেছিলেন। তার মানে আরো কিছু সুন্নত আছে। ফজরের সুন্নত কোনোদিন আল্লাহ রাসূল ছাড়তেন না। ফজরের ফরজ নামাজের পূর্বে যে সুন্নত আছে এই সুন্নতটা আল্লাহ রাসূল কোনোদিন ছাড়তেন না, এটা হলো সুন্নতে মুআক্কাদা। জোহরের পূর্বে যে 4 রাকাত সুন্নত আছে এই সুন্নতটা আল্লাহ রাসূল কোনোদিন ছাড়তেন না। জোহরের পরে যে 2 রাকাত সুন্নত আছে এটাও আল্লাহ রাসূল ছাড়তেন না। এশারের নামাজের পরে 2 রাকাত যে সুন্নত আছে এটাও আল্লাহ রাসূল ছাড়তেন না। তার মানে 12 রাকাত সুন্নত আল্লাহ রাসূল ছাড়তেন না। এটা হলো সুন্নতে মুআক্কাদা, যেটা নিয়মিত আল্লাহ রাসূল করে গেছেন। তাহলে যেই কাজটা আল্লাহ রাসূল নিয়মিত করেছেন এটা হলো সুন্নতে মুআক্কাদা। আমরা কি বুঝতে পারলাম? তাহলে কুরবানিটা ফরজ নয়, ওয়াজিব নয়, এটা হলো সুন্নতে মুআক্কাদা। কোনো মানুষ যদি কুরবানি না দিতে পারে তাহলে কোনো সমস্যা নেই, গুনাহগার হবে না। এবারে আসি কুরবানি কা মকসদ কিয়া है, কুরবানির আসল উদ্দেশ্য কি। এই জায়গাতে আমরা ভুল করি। কুরবানির আসল উদ্দেশ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির মাংস, তার রক্ত, নাড়ি ভুঁড়ি কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছায় একমাত্র তোমাদের তাকওয়া, তোমাদের ভীরুতা। কি বুঝলেন? তাহলে কুরবানির আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা। কুরবানি দিয়ে আপনার ভিতরে একটা ঈমানি জজবা আরো মজবুত হবে, আপনার ভিতরে তাকওয়া আসবে। তা হোয়াট ইজ দ্য তাকওয়া? তাকওয়া আবার কাকে বলে? তাকওয়া বলা হয় সমস্ত রকম গুনাহ থেকে বেঁচে থাকা। বুঝলেন? তাকওয়ার আসল অর্থ হচ্ছে বিরত থাকা। তার মানে পাপ থেকে বিরত থাকার মানে হচ্ছেই তাকওয়া। তাহলে আল্লাহ তাআলা বললেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির পশুর গোশত এবং তার রক্ত, এই দুটো জিনিস আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছায় একমাত্র তোমাদের তাকওয়াটা পৌঁছায়, তোমাদের ভয়টা পৌঁছায়, কতটা তোমরা আল্লাহকে ভয় করছো। তাহলে কুরবানির আমরা উদ্দেশ্য বুঝতে পারলাম। 3 নম্বর মাসলা,
कुर्बानी किन लोगों के लिए है, कुर्बानी काদের জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলছেন আমি প্রত্যেক জাতির জন্য হুকুম দিয়েছি, আদেশ দিয়েছি, অবশ্যই তারা চতুষ্প জন্তু যখন জবাই করবে আমার নাম উচ্চারণ করে, যেটা আমি তাদেরকে রিজিক হিসেবে দান করেছি। তাহলে কি বলা হলো এখানে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরুসমাল্লাহ, আমি প্রত্যেক জাতির জন্য বিধান দিয়েছি যখন তারা চতুষ্প জন্তু জবাই করবে আমার নাম যেন উচ্চারণ করে, যেটা আমি তাদেরকে রিজিক হিসেবে দিয়েছি। তার মানে আপনাকে ছাগল, গরু, ভেড়া যে আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে রিজিক হিসেবে দিয়েছেন। তাহলে এখানে বুঝা গেল প্রত্যেক জাতি, শুধু মুসলিম জাতি না। তার মানে বুঝা গেল প্রত্যেক জাতির জন্য কুরবানি বিধান ছিল, এটা সকলের জন্য কুরবানি। ইহুদি, খ্রিস্টান এরাও কুরবানি দিয়েছেন, এটাই তো আল্লাহ বলছে ওয়ালিকুল্লি উম্মাহ, কুল্লে মানে সমস্ত জাতি, তার মানে সকল প্রকারের জাতি এখানে চলে আসবে, তার মানে সকলেরই জন্য কুরবানি। কুরবানি কিন লোগों की কবুল হতি है, 4 নম্বর মাসলা। কুরবানি কাদের কবুল হয় এটাও দেখার বিষয় আছে। তো কুরবানি আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি আছে, পরহেজগার আছে, আল্লাহ ভীরুতা আছে, তাদেরই একমাত্র কুরবানি কবুল হয়ে থাকে। তাহলে কুরবানি কাদের কবুল হবে, যারা মুত্তাকি। আচ্ছা, বেনামাজি কোনোদিন মুত্তাকি হতে পারে? জি না, কখনো না। সুদখোর কোনোদিন মুত্তাকি হতে পারে? জি না। ঘুষখোর? জি না। যারা নিশাদার পান করছে কোনোদিন মুত্তাকি হতে পারে? জি না। মুত্তাকি মানে হচ্ছে তো পরিত্যাগ করে দেওয়া জিনিসটাকে, খারাপ কাজ, খারাপ গুনাহটাকে পরিত্যাগ করা। এখন যদি পরিত্যাগ না করে, যদি কন্টিনিউ করতে থাকে, তাহলে তো মুত্তাকি হলো না। আর আল্লাহ বলছে মুত্তাকিদের কুরবানিকে আল্লাহ তাআলা কি করে থাকেন, কবুল করে থাকেন। তাহলে বোঝা গেল কি, এখানে যতই আমরা মুখে বলতে থাকি না কেন যে এত টাকা দামে ছাগল কিনেছি, আল্লাহ তাআলা বলছে মুত্তাকি ছাড়া কারো কুরবানি কবুল হবে না। এখন আপনি কি করবেন দেখেন। 5 নম্বর মাসলা, জিলহজ মাসের চাঁদ উঠার পরে পরে আমরা কি কি আমল করব। জিলহজ মাস তো অলরেডি উঠে গেছে, আজকে সম্ভবত 4 দিন কি 5 দিন হয়েই গেল। তো কাজগুলো কি কি আছে, বেশি বেশি করে তওবা তাহলিল করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। জীবনে যতগুলো পাপ করেছেন এই পাপের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হতে হয়। কান্না না করলে পারে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। তওবার জন্য আলাদা একটি শর্ত আছে। আর একটা জিনিস ভালো করে জেনে রাখুন, ইস্তেগফার এবং তওবা আলাদা জিনিস। ইস্তেগফার মানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কোনো কাজ করলাম আস্তাগফিরুল্লাহ 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 এই বলে দিলাম। আর তওবার জন্য আলাদা এক্সট্রা আবার 2 রাকাত নামাজ পড়তে হবে। প্রথম রাকাতে বাইনি পড়বেন, তারপরে সূরা ফাতিহা, তারপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন পড়বেন। রুকুতে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়া পড়তে হবে। সাজদাতে ওটাই দোয়া পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে ইখলাস, আর এই দোয়াটাই পড়তে হবে। তার মানে তওবার জন্য আলাদা নামাজ পড়তে হবে, না হলে পরে তওবা কবুল হবে না। শুধু মুখে বললে তওবা কোনোদিন কবুল হবে না। ইস্তেগফার শুধু মুখে করা যায়, ওই জন্য নবীজি বলছেন 70 বারেরও বেশি আমি তওবা করে থাকি, ইস্তেগফার করে থাকি। কিন্তু তওবার জন্য আলাদা কি করতে হবে, নামাজ পড়তে হবে। আর কি আমল করবেন, নামাজ রোজা পাবন্দি রাখবেন, নিয়মিত করে যাবেন, খাস করে ছাড়ার চেষ্টা করবেন না। এই যে 5 ওয়াক্ত নামাজকে খাস করে পড়ার চেষ্টা করবেন, সুন্নতগুলোকে পড়ার চেষ্টা করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজগার করবেন, তাসবিহ তাহলিল করবেন। এই সমস্ত কাজগুলো করতে পারা যাবে। ঠিক বলছেন? माइक चले ना नहीं। अच्छा, क्या मैयत की तरफ से, आरब की प्रश्न, क्या मैयत की तरफ से कुर्बानी हो सकती है? मृत्यु व्यक्तिर नामे यदि कुर्बानी दी ताहले की कुर्बानी होबे? जी ना, मृत्यु व्यक्तिर नामे कुर्बानी होबे ना। যে হাদিসগুলো আছে বেশিরভাগই হাদিসগুলো জয়ীফ, দুর্বল হাদিস।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতের জন্য একটা ভেড়া দিতেন, উম্মতের জন্য। তিনি নিজের জন্য দিতেন একটা, আর উম্মতের জন্য একটা দিতেন। আপনার তো উম্মত নেই, আমরাই তো আল্লাহ রসুলের উম্মত। দেখুন, মানুষ যখন মারা যায় সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, আর কুরবানি হলো একটি ইবাদত। কথা বুঝেছেন? বেঁচে থাকবেন, আপনার নিজের জন্য কুরবানি দিবেন। তবে আপনি যদি মনে করেন যে আমি গোটা পরিবারকে এর মধ্যে সামিল করব, তো করতে পারেন, সমস্যা নেই। গোটা পরিবারের মধ্যে আপনার হয়তো মাও থাকতে পারে, মারা গেছে, ওই দোয়াটা আসছে, ওটা বলছি পরে আবার। কুরবানি কা জানোয়ার কাহা জবা করে, এটা একটা গুরুত্বপূর্ণ মসলা। কুরবানির পশু কোথায় জবাই করবেন? তো সব থেকে উত্তম হচ্ছে ঈদগাহের মাঠে জবাই করা, যেটা আল্লাহ রসুল তিনি করতেন। আজকে যেমন একটা হিন্দু মহিলা বলছিলেন যে এদের কুরবানিটাও যদি বন্ধ করে দেয় সব থেকে ভালো হবে। কেন? রাস্তাঘাটে এত রক্ত পড়ে থাকছে, এত দুর্গন্ধ হচ্ছে, অন্য মানুষকে কষ্ট দেবে কেন? মানুষের কষ্ট আপনারা বাড়িয়ে দিচ্ছেন। অন্য মানুষ যে সমস্ত গরুগুলাকে ভগবান মনে করছে, তাদের চোখের সামনে যদি আপনি কুরবানি করেন, অটোমেটিক রাগ হবে, অটোমেটিক রাগ হবে। তো আমরা যদি ভালো সেফটি জায়গাতে কুরবানি করতাম, এত সমস্যা হতো না। তার মানে অন্য মানুষকে কষ্ট দেওয়ার কারণেই আজকে মুসলিমেরা বিপদে। তো কুরবানি কোথায় জবাই করবেন? সব থেকে উত্তম হলো ঈদগাহের মাঠে। আল্লাহ রসুল নিজে তিনি করেছেন, 2টি মেষকে কুরবানি দিলেন ওখানে ঈদগাহ। বেকাবসাইনে আমলাহাইনে আকরানাইনে যাবাহুমা বিয়াদি। আল্লাহ রসুল মোটা তাজা হিষ্ট পিষ্ট সিং আলা চিত কাবরা দুম্বাকে, ভেড়াকে তিনি কুরবানি দিলেন এবং আল্লাহ তাআলার নাম উচ্চারণ করলেন, নিজে হাতে তিনি জবাই করলেন। আর একটা জিনিস, নিজে হাতে জবাই করাটা সব থেকে উত্তম। নিজে হাতে জবাই করবেন। আপনি কুরবানি দাতা, আপনি নিজে হাতে জবাই করার চেষ্টা করবেন, অন্য কাউকে এই দায়িত্ব দিয়ে নাই। এত বড় নেকির কাজ আপনি অন্য কাউকে দিবেন কেন? এত বড় একটা নেকির কাজ আপনি করছেন, তো অন্য কাউকে দিবেন কেন? মাওলানা সাহেব, ছাগলকে অনেকদিন ধরে পুষেছি, ময়াদয়ে বসে গেছে, একটা ভালোবাসা বসে গেছে, ওই জন্যে কি করে জবাই করবো চোখের পানি চলে আসছে, সেটা ভিন্ন কথা। না পারলে অন্য কোনো নমাজিকে দেন, কিন্তু নিজে হাতে জবাই করার চেষ্টা করবেন। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে হাতে জবাই করতেন এবং তার মেয়েদেরকে শিক্ষা দিতেন। তিনার মেয়েদেরকে তিনি প্রশিক্ষণ দিতেন যে তোমরা জেনে রাখো, পরবর্তীতে তোমরা মেয়েরা হয় তোমরা কুরবানি করবে। আল্লাহ রসুল আবার একাই কুরবানি করতেন, আমাদের তো 4-5 জন লাগে। কিভাবে? এক পা তিনি গলাতে রাখতেন, আর এক হাত তিনি ধরতেন এতে, বাম হাতে ধরে চুরি চালাতেন, গলাতে তিনি পা রাখতেন। এইভাবে আল্লাহ রসুল জবাই করেছিলেন। কুরবানি কা গোশত ক্যা করে, এটা একটা মশলা। এখান থেকে ধরে এলো 3 ভাগ না। আপনি যদি মনে করেন যে আমি 2-3 পিস দান করব, 1 কেজি দেবো না, 250 দেবো, তাও করতে পারেন। 3 ভাগে করা কোনো নজির নেই, কোনো এখানে ইসলামে জবরদস্তি নেই। আপনি পারলে পারে সাদকা করেন, নিজে জমা করে রাখেন, ফ্রিজে ভোজ জাতি হোক, খাওয়া দাওয়া করেন। এটাই হচ্ছে হাদিস। বলু খাও, পদ্মা করু, জমা করে রাখো, কত সাদকা এবং সাদকা করো। सबसे अफजल कुर्बानी क्या है? সব থেকে উত্তম কুরবানি কি? উত্তম কোন পশুটা সব থেকে উত্তম? তো সব থেকে উত্তম হচ্ছে উট। সব থেকে উত্তম উট কুরবানি, তারপরে গাভী, তারপরে দুম্বা ভেড়া, তারপরে ছাগল। ছাগলটা সব থেকে নিম্নে আসছে। তো সব থেকে উত্তম হলো উট। তারপর 3 নম্বরে ভেড়া আসছে। ভেড়া কুরবানি কেউ দেয় না, ভেড়া কুরবানি কেউ দেয় না। কেন? রুচ হয় না লোম দেখে। ভালো করে দেখবেন, আমি নিজে ভেড়া দিয়েছি, ভেড়ার গোশত খুবই টেস্ট। আমি নিজে ভেড়া দিয়েছি একবার। তো এখন তো আমাদের দিকে ভেড়া পাওয়া যায় না,
আমার ইচ্ছা হয় যে ভেড়া কুরবানি দেবো, তো ভেড়া কুরবানি দিবেন, আল্লাহ রসুল নিজে ভেড়া কুরবানি দিয়েছেন, আমরা তো ছাগল বেছে নিয়েছি। উত্তম কুরবানি উট না পেলে গাভী, গাভী না হলে পারে ভেড়া দুম্বা, আর সেটাও যদি না হয় তাহলে পারে ছাগল। কুরবানি পশু জবাই করার সময় কোন দোয়াটা পড়ব, এটা একটা গুরুত্বপূর্ণ মশলা। কুরবানির পশু জবাই করব, কিন্তু এর জন্য কোনো নির্দিষ্ট দোয়া আছে না নেই? অবশ্যই আছে। সব থেকে উত্তম দোয়া হলো কুরবানির পশু, যদি আপনি কোনো কিছু দোয়া না জানেন, আপনার বড় দোয়া মুখস্থ নেই, তো আপনি ছোট দোয়া দিয়ে চালিয়ে নেবেন। কি বলবেন? বিসমিল্লাহ আল্লাহু আকবার, বুখারীর বর্ণনা। আপনি জানেন না কোন দোয়া, তো বিসমিল্লাহ আল্লাহু আকবার এটা বলে আপনি কুরবানি দিয়ে দিবেন। যদি মনে করেন মৌলানা সাহেব শিখবো, একটু বড় করে দোয়া বলবো, তখন আপনি বলবেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন কিবা মিন্নি বা মিন্না ওয়া মিন আহলি বাইতি। হে আল্লাহ, আমি তোমার নামে শুরু করছি, আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে তুমি এটাকে কবুল করো। আর নাম নেওয়ার দরকার নেই যে হ্যাঁ আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুর রহমান, এতগুলো নাম দরকার নেই। অমিন আহলে বাইতি বলে দিয়েছেন, আল্লাহ আপনার নিয়ত জেনে গেছেন। কথা বুঝেছেন তো? অমিন আহলে বাইতি মানে আমার পরিবারের তরফ থেকে, আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে এই জন্তুটা আমি জবাই করছি, আল্লাহ তুমি কবুল করো। এই ছিল কিছু মাসআলা। সম্মানিত দিনী ভাই, আর একটি প্রশ্ন হলো যে কুরবানির চাঁদ তো উঠে গেছে, এখন অনেক মানুষ আছে যারা চুল কাটতে পারেনি, নখ কাটবে, চুল কাটবে। তো শুনেছি নাকি কুরবানির চাঁদ উঠে গেলে নখ কাটতে নেই, চুল কাটতে নেই। এই কথাটা কতটুকু সত্য? তো এটা হলো ভিত্তিহীন কথা। কি এটা? ভিত্তিহীন কথা, এর কোনো শক্তিশালী দলিল নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইযা রাআইতুম হিলালান জিলহিজ্জাতি ওয়া আরাদা আহাদুকুম আন ইযাহি ফালইউমসিক মিন শারিহি ওয়া আজফারিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমাদের মধ্যে যারা কুরবানি করার ইচ্ছা পোষণ করেছো, ইযা রাআইতুম হিলালান জিলহিজ্জাতে, তোমাদের মধ্যে যারা জিলহজ মাসের চাঁদ দেখে নিবে, ওয়া আরাদা আহাদুকুম আন ইযাহি, এবং কুরবানি করার ইচ্ছা পোষণ করেছো, ফালইউমসিক, তাহলে পরে তারা যেন বিরত থাকে। কি থেকে? আন শারিহি ওয়া আজফারিহি, চুল এবং নখ কাটা থেকে। তাহলে এটা কাদের জন্য হলো? কুরবানি দাতা, যিনি কুরবানি দিবেন। তারপরেও যদি কুরবানি দাতা যদি এটাকে কেটে নেয়, নখ এবং চুলটাকে, গুনাহগার হবে না, এটা মুস্তাহাব। বুঝতে পেরেছেন? রাখলে নেকি আছে, কাটলে কোনো গুনাহ নেই। ভালো করে বুঝবেন, মুস্তাহাব হলো এটা। রাখলে নেকি আছে, আর না রাখলে কোনো গুনাহ নেই। তার মানে কাটলে কোনো পাপ হবে না, তবে রাখলে নেকি পাবেন। যেমন নফল রোজাগুলো, নফল রোজা যদি আপনি রাখেন নেকি আছে, না রাখলে কোনো পাপ নেই। তার মধ্যে একটা রোজা আসছে আপনার আরাফার রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোনো ব্যক্তি যদি আরাফার রোজা রাখে, তাহলে বিগত 1 বছরের গুনাহ এবং আগামী 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আরাফার রোজা যদি কেউ রাখে, তো বিগত 1 বছরের গুনাহ, আগামী 1 বছরের পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাও এই পাপগুলো হচ্ছে সাগিরা গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ নয়।